আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? পশ্চিমবঙ্গের বুকে এই প্রথমবারের জন্য আমরা শুরু করতে চলেছি ইংলিশ মিডিয়াম হিফজখানা। আল হিকমা ন্যাশনাল স্কুল, এই স্কুলের ছত্রছায়ায় আমরা নতুন একটা ব্রাঞ্চ করতে চলেছি, যেটা ডক্টর জাকির নায়েক স্বপ্ন দেখেছিলেন, যেটার বাস্তবায়ন উনি করেছিলেন। সেই আদলে আমরা ইংলিশ মিডিয়াম হিফজখানা, যেখানে শুধুমাত্র তারা হাফিজ হবে না, তার সঙ্গে সঙ্গে তারা বাংলা ভাষায় যেমন দক্ষতা অর্জন করবে, সবথেকে বেশি যে প্রয়োজন ইংরেজি ভাষা, সেই ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারবে এবং সেই সাথে সাথে তাদের যে ন্যূনতম আরবির সম্বন্ধে জ্ঞান দরকার, আরবি গ্রামার হতে পারে এবং ইসলামিক স্টাডিজের জ্ঞান দরকার, অঙ্কের জ্ঞান দরকার, সেই সমস্ত জ্ঞানগুলো তাদেরকে সেইভাবে দেওয়া হবে যাতে তারা হিফজুল কোরআন কমপ্লিটের সঙ্গে সঙ্গেই তাদের বয়স অনুযায়ী সিবিএসই বোর্ড ইংলিশ মিডিয়ামের মধ্যেই তারা নিজেদের আবার সেইভাবে উপযুক্ত করতে পারে যাতে সেই বয়স অনুযায়ী তারা নির্দিষ্ট ক্লাসে প্রবেশ করতে পারে। আপনি বলতে চাইছেন যে হিফজখানা হবে, কিন্তু সেটা হবে ইংলিশ মিডিয়াম। ইয়েস, মানে এটা পশ্চিমবঙ্গের বুকে নতুন, একদমই নতুন একটা কনসেপ্ট, সত্যি মানে এটা ভাবার মতো না। এখন হিফজখানা ইংলিশ মিডিয়াম কেন বাংলা মিডিয়াম নয়? হ্যাঁ, আসল সমস্যা হলো এটাই যে বিশেষ করে দায়ীদেরকে শুধু নিজের এরিয়াতেই দাওয়াতের কাজের সঙ্গে যুক্ত থাকা নয়, এর সঙ্গে সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দাওয়াতের কাজ যখন করবে সেখানে সব থেকে বেশি সমস্যা যেটা হয় ভাষার, সেটা ইংরেজি ভাষা। সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করে, হ্যাঁ, সেই শূন্যস্থান পূরণের একটা প্রয়াস এই ইংলিশ মিডিয়াম হিফজখানার মাধ্যমে, এটা প্রথম। দ্বিতীয়ত, যত ভালো ভালো বই আমরা পাই, যেগুলোকে আমরা বলি বস্তুগত জ্ঞান, মডার্ন যে এডুকেশন এবং সেই সাথে সাথে ওয়ার্ল্ডলি যাবতীয় যা কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুর এই অ্যাফেয়ার্সের বিষয়ে আমাদের কোনো কিছু জানতে গেলে ইংরেজি ভাষায় সোর্স অফ নলেজ, মানে ওয়ার্ল্ডলি কোনো বিষয়ে যদি জানতে হয় সেটা ইংলিশ ভাষায়। একজন হাফিজ যখন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার সঙ্গে সঙ্গে সেই জ্ঞানগুলো অর্জন করবে, তো তার থেকে আর অন্য কোনো মানুষ কিভাবে তাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে, এটা তো একটা আমাদের কাছে বিরাট গৌরবের বিষয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তৃতীয় আর একটা বিষয় যেটা পরীক্ষিত, সেটা হলো একজন হাফিজ সে যে ভাষাতেই দক্ষতা অর্জন করুক, যখন হাফিজ হয়ে গেল, হাফিজ হওয়ার সঙ্গে সঙ্গে যখন সে বস্তুগত জ্ঞান অর্জন করছে, সেই ছাত্র বা ছাত্রীর পক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, সিভিল সার্ভিসের মতো এক্সাম, এই সমস্ত এক্সামগুলো তার কাছে জল ভাতের মতো সহজ বলে মনে হয় এবং তাদের দ্বারা অনেক কঠিন কঠিন পরীক্ষা সহজে অল্প সময়ের মধ্যে অতিক্রম করা সম্ভব হচ্ছে। ওকে, যেমনটি আমরা আমাদের অডিয়েন্সরা শুনছেন যে আল হিকমা ন্যাশনাল স্কুল এখানে প্রথম, পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম হিফজখানা আমরা খুলতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং সেই সেশনটা শুরু হচ্ছে কবে থেকে? আমরা 15 এপ্রিল থেকে সেশন শুরু করবো ইনশাআল্লাহ। যদিও আমাদের এই রমাদানের শেষ হয়ে যাওয়ার পরেই আমরা অ্যাডমিশন, ঈদের পরেই আমরা অ্যাডমিশন শুরু করে দেবো। এই এপ্রিল মাসটা পুরোটাই আমাদের অ্যাডমিশন চলবে ইনশাআল্লাহ। শিক্ষা যে একটি দরজা নতুন কিছু জানার, সেই ইংলিশ মিডিয়াম হিফজখানা হচ্ছে তারই একটি কি বলতে পারা যায়, যার মাধ্যমে আমরা শিক্ষার এক নতুন আঙ্গি, নতুন এক জগৎকে আমরা ওপেন করতে চলেছি ইনশাআল্লাহ। অনেক আধুনিক যারা শিক্ষিত গার্জেন আছেন, যারা মনে করেন যে হাফিজ বা আলেম হলো মানে দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেল, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটি হতে পারে যে তারা তাদের বাচ্চাকে একাধারে হাফিজ করাচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মধ্যে ইংলিশ স্পোকেন পাওয়ার, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত কিছু ডেভেলপ হবে। আচ্ছা, আপনাদের প্ল্যানটা কি? মেনলি যেমন ধরুন একটা বাচ্চা হিফজ করলো, এখানে তারা হিফজ করেই কি শেষ, নাকি ইংরেজি, মানে কি ব্যাপারটা? যেহেতু সিবিএসসি ক্যারিকুলামকে তারা ফলো করবে, 100% কি ফলো করবে? না, 100% নয়। তাদের যতটুকু প্রয়োজন যাতে হিফজ শেষ হওয়ার পরে তারা ওই সিবিএসসি সিলেবাসকে ফলো করে নির্দিষ্ট ক্লাসে প্রবেশ করতে পারে, তার জন্য তার যে ন্যূনতম জ্ঞানের দরকার, সেই লেভেলের ইংরেজি, সেই লেভেলের অঙ্ক, সেই লেভেলের তার মাতৃভাষা দক্ষতা, সেই লেভেলের তার ইসলামিক স্টাডিজ, এই সমস্ত বিষয়ে তার পাণ্ডিত্য অর্জন করানো হবে যাতে হিফজ কমপ্লিট করার পরেই তার বয়স অনুযায়ী নির্দিষ্ট ক্লাসে সে প্রবেশ করতে পারে, কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয়। তার মানে হিফজটা চলবে প্যারালালি, তাকে বেসিক্স আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া হবে, সেটি ইংরেজি হোক, ম্যাথস হোক, অথবা ইসলামিক স্টাডিজ বা অন্য সাবজেক্টের হোক, যাতে সে মেইন স্ট্রিমে সহজেই ঢুকে যেতে পারে এবং তারপরে সিবিএসসি বোর্ড
মানে সিবিএসসি বোর্ডকেই ফলো করা কথা বলছেন তিনি, এবং সিবিএসসির বইগুলোকেই পড়ানো হবে, সিবিএসসি বইগুলোকেই পড়ানো হবে যাতে তারা সিবিএসসি ইজিলি তারা ঢুকে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এই কনসেপ্টের ভিত্তিতে আল হিকমা ন্যাশনাল স্কুল, যার লোকেশনটা একটু এক্স্যাক্টলি যদি বলতেন। লোকেশন মানিকপুর হচ্ছে মুর্শিদাবাদের যে সাজুর মোড় রয়েছে, সাজুর মোড়ের নিকটবর্তী বাস স্টপেজ মানিকপুর। এই মানিকপুরে NH-34 ধারেই আল হিকমা ন্যাশনাল স্কুল। খুবই সীমিত সংখ্যক আসনে আল হিকমা ন্যাশনাল স্কুল আপনাদেরকে প্রোভাইড করতে চলেছে আধুনিক মানের হিফজখানা, যেখানে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে হিফজ করানো হবে সিবিএসসি কারিকুলামকে ফলো করে। আফটার কমপ্লিটিং হিফজ কমপ্লিট করার পরে যাতে তারা সিবিএসসি কারিকুলামের মাধ্যমে পড়াশোনা করে মাধ্যমিক এবং তারপরে অন্যান্য যে হায়ার এডুকেশন যেগুলি আছে সেগুলো যাতে তারা গ্রহণ করতে পারে। বিস্তারিত জানার জন্য আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর মাহিম আলী সাহেব, আমি হচ্ছি হাফিজ সফিউর রহমান। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।